সিন্ধু পানি চুক্তি নিয়ে আদালতের রায় পাকিস্তানের পক্ষে, ক্ষুব্ধ ভারত। আন্তর্জাতিক আদালতে পাকিস্তানের কাছে ভারতের বড় পরাজয়। দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যকার বহু পুরনো এক জলবন্টন চুক্তিকে ঘিরে ছড়াচ্ছে উত্তেজনা। হেগের স্থায়ী সালিসি আদালতের রায়ে ভারতের একতরফা সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হওয়ার পর সেই উত্তেজনায় ঘি পড়েছে। পাকিস্তান বলছে এটি তাদের জন্য এক বড় আইনি জয়, আর ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছে তারা আদালতকে মানে না। তবে বিশ্লেষকদের মতে এই রায় শুধু একটি আইনি মতামত নয়, এটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক জলছাপ রেখে গেল। ঘটনা শুরু এবছরের এপ্রিল মাসে। কাশ্মীরে পহেলগ্রামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের প্রাণহানি ঘটে। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ভারত সরাসরি দায় চাপায় পাকিস্তানের ওপর। এরই জের ধরে ভারত হঠাৎ করেই ঘোষণা দেয় তারা সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে যাচ্ছে। ১৯৬০ সালের এই চুক্তি অনুসারে সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর পানি ব্যবহারে পাকিস্তানের অধিকার স্বীকৃত। ভারতের এই ঘোষণা পাকিস্তানের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বিপদ সংকেত হিসেবে ধরা পড়ে। পাকিস্তান দ্রুত এই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা হিসেবে আখ্যায়িত করে এবং হেগের স্থায়ী সালিসি আদালতে মামলা ঠুকে দেয়। কয়েক সপ্তাহের শুনানির পর গত ২৭ জুন আদালত রায় দেয় সিন্ধু পানি চুক্তি বাতিল বা স্থগিত করার কোনো একতরফা অধিকার ভারতের নেই। দুই দেশের সম্মতি ছাড়া এই ধরনের সিদ্ধান্ত অবৈধ এবং চুক্তির পরিপন্থী। এই রায়ের পর পাকিস্তান জুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা তুলে ধরা হচ্ছে ঐতিহাসিক জয় হিসেবে। অন্যদিকে ভারত বিষয়টিকে পুরোপুরি রাজনৈতিক কৌশল হিসেবে তুলে ধরছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলছে, আমরা এই আদালতের এখতিয়ারই স্বীকার করি না, তাই এই রায়ের কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। ভারতের এই প্রতিক্রিয়াকে বিশ্লেষকরা আন্তর্জাতিক কূটনীতির দৃষ্টিকোণ থেকে সংকটজনক বলে মনে করছেন, কারণ চুক্তি স্বাক্ষরের সময় ভারত এই আদালতের শর্ত ও এখতিয়ার মেনে নিয়েছিল। এখন রায় অনুকূলে না এলেই তা অস্বীকার করার মানসিকতা আন্তর্জাতিক সুনামকে প্রশ্নবিদ্ধ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের জন্য এই রায় কেবল একটি আইনি বিজয় নয়, এটি ভারতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার সুযোগও তৈরি করেছে। পাকিস্তান রায়কে কেন্দ্র করে ভারতের কাশ্মীর পরিস্থিতি, মুসলিম নিপীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের ইস্যুগুলোকে নতুন করে তুলতে পারে। একই সঙ্গে পাকিস্তান অভিযোগ করেছে ভারতের জলবিদ্যুৎ প্রকল্পগুলো, বিশেষ করে কিষাণ গঙ্গা ও রাটাল প্রকল্প চুক্তি লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে। রায়ের মাধ্যমে এই প্রকল্পগুলোর বৈধতাও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ। তবে এই জটিল অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ সবচেয়ে বেশি, কারণ পানির মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ ইস্যুতে দুটি পারমাণবিক শক্তিধর দেশ যখন সরাসরি বিবাদে জড়ায়, তখন সেই উত্তেজনা সীমান্ত ছাড়িয়ে গোটা অঞ্চলকেই অনিশ্চয়তায় ঠেলে দেয়। রায় অমান্য করলে এবং ভারত একতরফা পানি আটকে দিলে তা প্রকৃত অর্থেই যুদ্ধের দিকে ধাবিত করতে পারে, এমন আশঙ্কা অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের। যদিও চুক্তি স্থগিত করা এখন বাস্তবে রূপ নিচ্ছে না, তবে এর রাজনৈতিক বার্তা সুদূর প্রসারী। ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতে এটি একটি দেশপ্রেমিক ও কঠোর নেতৃত্বের বার্তা হিসেবে উপস্থাপিত হলেও আন্তর্জাতিক মঞ্চে তা বিচক্ষণ কূটনীতির ঘাটতির প্রতিফলন হতে পারে। পাকিস্তান এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেকে আন্তর্জাতিকভাবে যুক্তিসঙ্গত ও নির্যাতিত পক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। এই মুহূর্তে
দক্ষিণ এশিয়ায় পানি নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন চর্চার ক্ষেত্রেও একটি পরীক্ষার ক্ষেত্র তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, এই দ্বন্দ্বের শেষ কোথায়? পানি কি সত্যিই পরবর্তী যুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে, নাকি কূটনৈতিক পরিপক্বতার মাধ্যমে দুই প্রতিবেশী আবার টেবিলে বসবে?